আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 158 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো তুর পাহাড়ের পাদদেশে এক ও অদ্বিতীয় মহান আল্লাহর সঙ্গে নবী মুসা আলাইহিসসালাম এর রূপক সাক্ষাৎ ও বাক্যালাপ সম্পর্কে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাস এর 30 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أتاها نودي من شاطئ البر الأيمن في البقعة المباركة من الشجرة أي موسى إني أنا الله رب العالمين. صدق الله العظيم. এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 30। মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহুত্ববাদী অধর্মের অনুসারী অমুসলিম জাতিকে একত্ববাদী ইসলাম ধর্মের অনুসারী বানানোর উদ্দেশ্যে ঘোষণা করুন যে যখন নবী মুসা আলাইহিসসালাম রূপক আগুনের কাছে পৌঁছালো, দেখল তা আগুন নয় বরং ধাঁধা মাত্র, যার নিশানা বানিয়ে আল্লাহ তাকে এখানে এনেছেন। তখন উপত্যকার ডান পাশের পবিত্র ভূমিস্থিত একটি গাছ থেকে গায়েবী আওয়াজ এলো, হে মুসা, আমি আল্লাহ সৃষ্টিকুলের একমাত্র রব। আমি ছাড়া অমুসলিমরা বিভিন্ন নামে যাদের উপাসনা করে তারা রব নয়। আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহর মনোনীত ইসলাম ধর্মের অনুসারী মুসলিম ভাই ও বোনেরা এক অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হই, তাওহীদের উপর অটল থাকি, মূর্তি পূজার মতো বড় ও প্রকাশ্য শিরক পরিহার করে চলি, আর সর্বদা তওবা করি। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।